এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? আপনারা শুনলে অবাক হবেন যে 69-এর গণ অভ্যুত্থানে 61 জন মানুষ মারা গিয়েছিল মাত্র। এরশাদের 9 বছরের স্বৈরাচারী সময়ে মাত্র 370 জন মানুষ মারা গিয়েছিল। মাত্র বলছে এই কারণে, এই সমস্ত কিছুকে ছাপিয়ে পুরো পৃথিবীর একটা বেসামরিক সরকারের সময় তার নিজের নাগরিক 1000 জন মানুষকে হত্যা করা, এইটা নিকট অতীতে আমরা পৃথিবীর ইতিহাসে খুঁজে পাই না। 4000 জন মানুষ কিন্তু অন্ধ হয়ে যাচ্ছেন, কারো এক চোখ, কারো দু চোখ। 20,000 মানুষ পঙ্গু হয়ে যাচ্ছেন, কেউ স্থায়ীভাবে, কেউ আংশিকভাবে। এই যে সীমাহীন নির্যাতন, বর্বরতা, সহিংসতার যে প্রেক্ষাপট, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটিকে আমাদের বারবার স্মরণ করতে হবে। না হলে এই কাঠামো এবং ব্যবস্থা, যেটা আমার পাশে আমার ভাই বলেছে, সেই ব্যবস্থা কিন্তু এখনো রয়ে গেছে এবং সেইখানে যে কোনো সময় এরকম শেখ হাসিনার জায়গায় আর কাউকে বসিয়ে দিলে সেই ধরনের স্বৈরাচারী কাঠামো তৈরি হতে পারে। এই যে আপনারা বলেছেন, এই গণ অভ্যুত্থান, এই মানুষের আত্মত্যাগের ফল তো বাজারে পেতে হবে। বাজারে কি পাচ্ছি আমরা? তাহলে আওয়ামী লীগের সিন্ডিকেট তো ভেঙে গেছে, তাহলে এরা কোন সিন্ডিকেট? এই সুফল তো আমরা বাজারে পাচ্ছি না। এই প্রশ্ন, এরা কারা তাহলে? তাদের নামগুলো বলতে হবে, তাদের মুখোশ উন্মোচিত করতে হবে। তাহলে তো ফল তো পাচ্ছি না। তারপরে এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে, না হলে কিন্তু হবে না। যদি আমাদের ড্রাইভারদের লাইসেন্স ঠিক থাকে, যদি গাড়ির ফিটনেস ঠিক থাকে, সড়ক ঠিক থাকে, আমরা যদি সিগন্যাল মেনে চলি, যাত্রীরা যদি তাদের আচরণগুলো ঠিকমতো করে, তারপরেও দু একটা ঘটনা ঘটতে পারে। এর নাম হচ্ছে দুর্ঘটনা। আপনার গাড়ির ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই, তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। যে কারণে তারেক মাসুদ এবং মিশুক মনির আমার সরাসরি শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা যখন মারা যায়, সৈয়দ আবুল মকসুদ ভাইয়ের নেতৃত্বে, রাশিদ রাইন ভাই আছেন, শরীফ ভাই সহ, আমরা কিন্তু ঈদের দিন বছরে ঈদে এবার বাড়ি যাব না, ওই সময় ঘটনা ঘটেছে ঈদের আগে, আমরা শহীদ মিনারে কিন্তু অবস্থান করেছিলাম এবং সেখানে তখনকার যে মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের দাবিতে আমরা শহীদ মিনারে সারাদিন কর্মসূচি পালন করেছিলাম যে এটিকে ঠিক করতে হবে, এইটা নিহত না, এটা হচ্ছে এক ধরনের হত্যার আয়োজন এখানে চলছে।